ম্যাডাম কিভাবে আসবে? আসেন, নামতে দিলেই তো আসবে। নামলেন তো, আসুন। এটা কি? আরে কি করতেছেন? আরে ছাড়েন। কি সমস্যা আপনার? হ্যাঁ? সরি আর এটা কিভাবে আসছেন আপনার অফিসে? ইন ছাড়া কি অফিসে যায়? ম্যাডাম, একটু অস্থির অস্থির লাগে। ঠিক আছে, চলো। ডিসকাস্টিং। নিচে থেকে তো ইট পাথর টেনে নিয়ে আসেন নাই, এরকম হাঁপাচ্ছেন কেন? সরি ম্যাডাম। যান জুস নিয়ে আসেন। ম্যাডাম, জুস। এটা কি জুস? অ্যাপেল জুস। মানে আমি বুঝলাম না, আমি সকালবেলা কি জুস খাই সেটা পর্যন্ত আপনি জানেন না? আপনাকে আমি মাসের পর মাস বেতন দিয়ে রাখতেছি কেন, আমি তো এটাই বুঝলাম না। যান অরেঞ্জ জুস নিয়ে আসেন। জি ম্যাডাম। কি আইস কোথায়? আমি কি গরম চা চাইছি আপনার থেকে? সরি ম্যাম, আমি এক্ষুনি আইস নিয়ে আসছি। ম্যাডাম, আপনি কি আমার সাথে ইচ্ছা করে এগুলা করেন? না, আমার তো মাঝে মাঝে মনে হয় আপনি আমার সাথে ইচ্ছা করে এগুলা করেন। আমি আপনার থেকে বিরিয়ানি খেতে চাই নাই, আমি আপনার থেকে সামান্য আইস চাইছি, আইস। সেটা পর্যন্ত আপনি ঠিক মতো আনতে পারেন না। আপনার কাজটা কি বলেন তো? এত বড় অফিসের বসের পিএস আপনি। আপনাকে দেখে আমার কি মনে হয় জানেন? আপনি ফ্লাইওভারের নিচে বসে গামছা বিক্রি করেন। আমার কিছু বলার নাই আপনাকে। ম্যাডাম, আমি আইসটা চেঞ্জ করে নিয়ে আসছি। আর কিচ্ছু আনতে হবে না আপনার। থ্যাংক ইউ সো মাচ। হোয়াট ইজ দিস? ম্যাডাম, কিচেনে ঢুকে দেখি অরেঞ্জ নেই। তখন কি করব, মাথায় একটা বুদ্ধি চলে আসলো। লেবু চিপকে শরবত বানিয়ে ওখানে ট্যাং মিক্স করে চিনি দিয়ে অরেঞ্জ জুস বানিয়ে নিয়ে আসছি। Get out. Just get out! জাফর সাহেব, ম্যাডাম যে সকাল সকাল আমাদের দুজনকে বাসায় ডাকলো কেন? সিরিয়াস কিছু? আমার তো ভয় লাগছে। দেখেন, আমি এত প্যাচগোছ বুঝি না। ডিল যেটা ছিল ওইটাই ফাইনাল। আপনাদের ঝামেলা হলে সেটা তো আমার দেখার বিষয় না, তাই না? আপনাদের ঝামেলা আপনারা বুঝবেন। কেন রাখছে বলেন? আরে তেমন কিছু না, টেনশন করেন না, একটা সুসংবাদ আসলেও আসতে পারে। ম্যাডামের চেহারা দেখে তো মনে হচ্ছে না কোনো সুসংবাদ আসবে, মনে হচ্ছে যে বিপদ সংকেত। জাফর সাহেব, জি ম্যাম। আপনার দেওয়া পরামর্শটা আমি কালকে রাতে অনেক ভেবেচিন্তে দেখলাম। ভেবেচিন্তে আমার কাছে মনে হলো যে পরামর্শটা খারাপ না, আমি বিয়েটা করব। আপনি আনিসের সাথে কথা বলে আজকেই কাজী ডেকে বিয়ের প্রস্তুতি নাও। ওকে ম্যাম। আর একটা কথা, আমি, আপনি আর আনিস ছাড়া অফিসের কিংবা বাইরের কোনো কাকপক্ষীও যাতে এই ব্যাপারে কিছু টের না পায়। ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যালো, আসসালামু হ্যাঁ বলেন। আমি তো বুঝলাম না কিছু। এই জাফর সাহেব, বিয়ে মানে কার বিয়ে? কেন আনিস সাহেব, আপনার বিয়ে? কি আমার বিয়ে আর আমি জানি না? কার সাথে বিয়ে? কার সাথে আবার? আমাদের ম্যাডামের সাথে আপনার বিয়ে। ম্যাডামের সাথে আমার বিয়ে? আমি বিয়ে করব ম্যাডামকে? আমার কি পাগলে পাইছে? দুনিয়াতে কি মেয়ের এতই অভাব পড়ছে যে এরকম প্যান প্যান টেপ রেকর্ডারে আমি বিয়ে করব? ম্যাডামরে দেখলে আমার দুই হাত পা সমানে কাঁপতে শুরু করে দেয়। এই বিয়ে সম্ভব না, এই বিয়ে ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। দেখেন আনিস সাহেব, আমি আপনার পারিবারিক আর্থিক অবস্থা সবই কিন্তু জানি। আমাদের ম্যাম একটু রাগী, সেটা ঠিক আছে, কিন্তু আনিস সাহেব আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের ম্যামের চাইতে
সারা দেশে এরকম সুন্দরী মেয়েকে আর একটাও আছে? আরে মিয়া, আপনি সুন্দরী একটা বউ পাবেন, তার উপরে 50% শেয়ার হোল্ডারের মালিক। বিয়ের পরে তো মিয়া রাজার হালে থাকবেন, বুঝলেন? রাজার হালে থাকবো না, ওনাকে বিয়ে করলে উনি আমাকে মেরেই ফেলবে। তখন 50% শেয়ার হোল্ডার দিয়ে কি আমি ঘোড়া ডিম করবো? ধুর মিয়া, গাধার মতো বকবক করেন না তো। শোনেন, টাকা যে কি জিনিস সেটা বড় লোকদের চেয়ে আর কেউ ভালো বোঝে না। আপনি যদি আনিস সাহেব বেঁচে থাকেন তাহলেই 50% পাবে ম্যাম, আর আপনাকে যদি মেরে ফেলে না তাহলে 1%ও পাবে না, সব চলে যাবে ওই ট্রাস্টে। আমাদের ম্যাডাম এরকম বুদ্ধিমান একজন মানুষ হয়ে না এই ভুল সে জীবনেও করবে না। আর একটা কথা, এই যে আমাদের অফিসে এত মানুষ আছে, আপনাকে কেন বেছে নেব? কারণ ম্যাম আপনাকে পছন্দ করে, আপনাকে বিশ্বাস করে। শোনেন, ম্যাম যখন আপনাকে পছন্দ করেছে আপনি আর কোনো সাত পাঁচ করেন না। এইরকম সুযোগ কিন্তু সবসময় আসে না আনিস সাহেব, সুযোগটা এসেছে, কাজে লাগান। ভাই আমার মাথাটা কেমন জানি ঘুরতেছে। আরে বিয়ের আগে এরকম একটু হয়। পানি আছে এখানে? এখানে পানি নেই, আপনি বাইরে চলেন, বাইরে চলেন, পানি খাওয়াচ্ছি। কি ব্যাপার, আপনি জব্বা পরে এখানে বসে আছেন কেন? জব্বা না সাবরিনা, এটা পাঞ্জাবি। তাড়াহুড়ার জন্য শেরওয়ানি কিনতে পারি না। আর আমি এখানে বসবো না তো কোথায় বসবো? আমাদের বিয়ে হয়েছে না? শোনেন, আমাদের বিয়েটা একটা বিজনেস ডিল, এছাড়া অন্য কিছু না। এই যা, দুষ্টামি করে না। আসো পাশে বসো, দুজনে সুখ দুঃখের আলাপ করি। আসো। এই আপনি আমাকে তুমি করে বলছেন কেন? ও মা, হাজব্যান্ড তার ওয়াইফকে তুমি করে বলবে, এটাই তো স্বাভাবিক। তুমি তো এখন আমার ম্যাডাম না, এখন তুমি আমার বউ, তাই তুমি করেই বলবো। তুমি 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 আপনি এখন এই রুম থেকে বের হন, এক্ষুনি। কেন? আমি বের হবো কেন? সাবরিনা, বাসর রাতে স্বামী স্ত্রীর ঝগড়া করা ঠিক না। আসো দুজনে বসে একটু রং তামসা করি। আসো। এই, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না? আমাদের বিয়েটা কোনো স্বাভাবিক বিয়ে না, এটা একটা বিজনেস ডিল। কাগজপত্র ক্লিয়ার হয়ে গেলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিয়ে দিবা মানে? কি বলো তুমি সব? বাসর রাতে দেখো, বাসর রাতে যদি আমার ডিভোর্স হয়ে যায় আমি সমাজে মুখ দেখাবো কি করে? সমাজ আমাদের বিয়ে ব্যাপারে জানে না, তো আপনি খুব ভালো করেই সমাজে মুখ দেখাতে পারবেন। এখন আমার রুম থেকে প্লিজ বের হন। সাবরিনা দেখো, আমি এখান থেকে কোথাও যাব না, আর তুমি বাসর রাতে এরকম ঝগড়া করো না, আমাদের সন্তানের ক্ষতি হবে। কি বলছেন আপনি এগুলা? কিসের সন্তান, কার সন্তান? বোকা মেয়ে, তোমার আমার সন্তান। মাই গড, আপনি আপনার সন্তান নিয়ে থাকেন, আমি এই রুম থেকে বের হয়ে যাচ্ছি। না না, তুমি কেন যাবা সাবরিনা? সত্যি সত্যি চলে গেল। হ্যালো, হ্যালো জহির ভাই। কি ব্যাপার আনিস ভাই? এত রাইতে গেলো, আজকে বাসায় এলেন না কেন আপনি? কয়েছেন আপনি কোন তো? ভাই আমার তো একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা ভাই? কি ঝামেলা কোন তো? অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটে গেছে ভাই। অ্যাক্সিডেন্ট ভাই? ভাই নিলেন ভাই, কয়জন মারা গেছে ভাই? আপনি ঠিক আছেন তো? কই আছেন আপনি ভাই? আপনার আশেপাশে কেউ আছে ভাই? কারে কি বলি, আশেপাশে কেউ নাই, এটাই তো একটা ঝামেলা ভাই। আমার বিয়ে হয়ে গেছে। নাউদুল্লাহ ভাই, বিয়া ভাই? ভালো তো। কার লগে বিয়া ভাই? কখন হয়েছে একটু খুলে গান তো? আমার অফিসের বস, মানে আমার ওই ম্যাডাম, আমাকে জোর করে বিয়ে করে ফেলছে ভাই। দূর মিয়া, এটা আপনি অ্যাক্সিডেন্ট করে চালাইতেছেন মিয়া, এটা তো আনন্দের খবর, মিষ্টি খাই না খবর ভাই। আপনি কপাল খুলছে ভাই, রাইতে রাইতে কুটিপতি হয়ে যাবেন গা ভাই, আপনি তো আমার ভুলে যাবেন কে এখন ভাই। হ্যাঁ ভাই, আজকে আমাদের বাসর রাত, রাতারাতি কোটিপতি হয়ে গেছে ঠিক আছে, কিন্তু সাথে সাথে একলাপতিও হয়ে গেছি। বাসর রাতে বউ আমাকে বাসর ঘরে একা রেখে চলে গেছে আরেক রুমে। এখন আমি কি করবো ভাই, আমাকে একটা পরামর্শ দেন। হাই হাই, কি কন ভাই? বউ চলে গেছে মানে? যান বড় লয়ে আনেন। কি বলেন? ম্যাডামের সামনে গেলে তো আমি ঠিক মতো দাঁড়াইতেই পারি না, তার এখানে কেমনে আনবো তাই না? দেন ভাই, হ্যাঁ আপনার বিয়ার আগে আপনার ম্যাডাম ছিল, বস ছিল, তো বিয়ে হয়ে গেছে তাই না? বুঝলেন না? হ্যাঁ যদি 100 হয় আপনি 100 মানে এর উপরে যাবেন, 100 সের যাবেন আপনি, ঠিক আছে? আর যে জায়গায় সুই চলে না ওই জায়গায় আপনি কোদাল চালাবেন, কি পারবেন না? পারবো কি পারবো না ভাই এখনো বুঝতেছি না। দূর মিয়া, আমি কি করেন এগুলো আপনি? আচ্ছা ভাই কোন তো, আপনি ঠিকঠাক আছেন? আপনি পুরুষ তো ভাই? অবশ্যই পুরুষ। পুরুষ হব না কেন? অবভিয়াসলি আমি একজন পুরুষ। কি ধরনের কথা বলেন আপনি? তাহলে যান যান, এখনই যান।
ভাই এখন পাশের রুম থেকে আপনার ভাবিরে যদি আনতে যাই তাহলে তো দরজা ভাঙে আনতে হবে, সে তো দরজা বন্ধ করে দিচ্ছে। আজকে রাতটা পার হোক, দেখি কালকে সকালবেলা কি হয়, তারপর আপনাকে জানাবো নি আমি, ঠিক আছে? ঠিক আছে, গুড, ভেরি গুড। কিন্তু কাল কিন্তু মিস করুন যাবো না ভাই, যেমন যেমন যা যা কিছু করেন কিন্তু ভাই, কালকে তো আপনার মিশন শুরু, ঠিক আছে? দোয়া করেন ভাই। ঠিক আছে ভাই। হ্যাঁ আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি সকাল সকাল কই যেতেছো? ফোন দিচ্ছি। কি আপনাকে না আমি কালকে মানা করছি আমাকে তুমি করে ডাকা যাবে না, আপনি করে ডাকতে হবে? হবে না, হবে না, একবার তুমি তো নেমে গেছি, এখন কোনোভাবে আপনি তো আসা যাবে না। আমি একবার যেদিকে যাই চোখ বন্ধ করে শুধু সেদিকে যাইতে থাকি, ফিরে আসতে পারি না আর। সামনে থেকে সরেন। বিয়ের একদিন হয় নাই আর তুমি অফিসে যাইতেছো, তোমার তো দরকার ছিল কয়েকদিন ছুটি নেওয়ার। ছুটি নিয়ে আমরা স্বামী স্ত্রী কোথাও একটু বেড়াইতে গেলাম। তুমি শাড়ি পরবা, আমি পাঞ্জাবি পরবো, তুমি চুলে খোপা করবা, আমি তোমার খোপার মধ্যে ফুল গুজে দিব। আচ্ছা, তোমার প্রিয় ফুল কি? এটাকেই বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা। আমি আপনাকে বিয়ে করেছি জাস্ট আমার কোম্পানি বাঁচানোর জন্য, ওকে? আমি আপনাকে হাজবেন্ড হিসেবে মানি না। তুমি আমাকে হাজবেন্ড হিসেবে মানো না, তাতে কি হয়েছে? আমি তো তোমাকে বউ হিসেবে মেনে নিছি। আর একজন হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে তার বউয়ের সেবা করা, তার যত্ন করা, তার আদর করা। তুমি তো একদম শুকিয়ে গেছো, খাওয়া দাওয়া না ঠিক মতো করো না। কোনো সমস্যা নাই, এতদিন আমি আসছিলাম না, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই, এখন আমি চলে আসছি, এখন আমি তোমাকে ঠিক মতো খাওয়া দাওয়া করাবো। আসো বসো। আরে ছাড়েন। খাবো কেন? আমি তোমার খাওয়া দিতেছি, আসো। চাপ! ছোট লোক কোথাকা। আয় জমিলা, দরজা লাগা। সমস্যা নেই, দেখতেছি। জামিলা, ডিম নিয়ে দাও একটা, ম্যাডাম একটা রেখে দাও। এই দাঁড়াও, তোমরা আসতে এত দেরি হলো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে ডিনার করবো। আমি তোমার জন্য না খেয়ে বসে আসছি। আপনাকে কি আমি বলছি আমার জন্য না খেয়ে বসে থাকতে? কি আশ্চর্য, একজন আদর্শ স্বামী কি তার বউকে ছাড়া একা খাইতে পারে? যাও একসাথে খাবো। আপনার খাবার আপনি খান, আপনি খেয়ে আপনার রুমে যেয়ে ঘুমিয়ে পড়েন। আমার রুমে গিয়ে আমি ঘুমাই পড়বো মানে? আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা দুজন একসাথে ঘুমাবো, জড়াজড়ি করে ঘুমাবো। আমি আলাদা রুমে ঘুমাবো কেন? আমাদের কি ডিভোর্স হয়ে গেছে? আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন। দেখো লক্ষ্মী সোনা, আমি কিন্তু বাড়াবাড়ি করতেছি না। তুমি সুন্দরভাবে ফ্রেশ হয়ে আসো, দুজন একসাথে ডিনার করবো, তাহলে কিন্তু খবর আছে। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? হ্যাঁ থ্রেডের কি দেখছো? লাঠি দেখছো? একদম নিচের থেকে পিটান শুরু করুম, একবার সাপের মতো লম্বা বানায় ফেলামু। ফাইজলামি পাইছো? বাসর ঘরে আমার একলা ফালাই দিয়ে চলে গেছো, নাস্তার টেবিলে আমার একলা ফালাই দিয়ে চলে গেছো। এখন কি ভাবছো যে আমি একা একা ডিনার করব? সুন্দর করে ফ্রেশ হয়ে আসো, ডিনার করবো, তাহলে কিন্তু মাছ শুরু করে তুমি এখনই। আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি, 1 মিনিটও সময় দেওয়া যাবে না কিন্তু। তোর তো আগেই দরকার ছিল। বউ এবং ঢোল পিটানির উপরে রাখতে হয়। এই এত লোক কেন? আরো ঠিক আছে, এবার বেশি করে দাও, শাকসবজি খাওয়া ভালো। খাও। খাবো না। আরে আমি নিজে দাঁড়াই থেকে রান্না করাইছি। জামিলা প্রতিদিন যেই খাবার রান্না করে এগুলো সেই খাবার না, একদম ফ্রেশ দেশি। খাও। আমি এসব খাই না। আগে বিয়ে করো নাই, আগে খাও নাই, এখন তো বিয়ে করছো, এখন থেকে এগুলোই খাবা। কারণ এখন তোমার অনেক শক্তি দরকার, অনেক পুষ্টি দরকার। এগুলো পুষ্টিকর খাবার, খাও। কি হলো, খাও না? আরে খাও না, সমস্যা কোনো খাইতে? হ্যাঁ, সমস্যাটা কি? খুব মজা, খাও। কে রে, কই যাও? বসো। আমার খাওয়া শেষ। বসো। খাওয়া শেষ মানে? এত অল্প খাবার খাইলে চলবে? অফিসে যে কাজের চাপ,
এত অল্প খাবার খাইলে বাইরে হলে মাথা ঘুরা ঠুস করে পড়ে যাবা। বেশি বেশি খাওয়া দরকার, খাও। আর যদি খাওয়া শেষ হয়ে যায় তাহলে কিন্তু করতে পারবো না, কারণ স্বামীর খাওয়া শেষ হওয়ার আগে স্ত্রীর ওঠার কোনো নিয়ম নাই স্বামীর পারমিশন ছাড়া, ঠিক আছে? শোনো বউ, এমনি হোক আর যেমনি হোক, বিয়ে তো হয়ে গেছে, এখন তো আমরা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীর মধ্যে এত ঝগড়াঝাটি করলে মানুষজন কি বলবে? ঝগড়াঝাটি আজকে বন্ধ, আমাদের মধ্যে হবে শুধু ভালোবাসাবাসি, ঠিক আছে? যাও সুন্দর করে রুমে যাও, রুমে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, আমরা দুজন আজকে একসাথে ঘুমাবো, ওকে? যাও। আর যদি দরজাটা বন্ধ করো, লাঠিটা নিয়ে দরজার মধ্যে একটা লাত্তি মারুন, দরজাটা ভাঙ্গে ঘরের মধ্যে ঢুইকে আন্ডা গুন্ডা পিটামো, কারে কি পিটামো আমি কিছুই জানি না, মাথা গরম হয়ে গেলে। যাও শুধু করে আমার জন্য অপেক্ষা করো। জামেলা, আদি আসো। এক গ্লাস গরম গরম দুধ রুমে পাঠাও, আমি রুমে যাইতেছি। আচ্ছা আপনার প্রবলেমটা কি বলেন তো? বাসায় শান্তি নাই, বাইরে শান্তি নাই, অফিসে শান্তি নাই, কি সমস্যাটা কি আপনার? আপনি কেন আমার পেছনে আসার মতো লেগে আছেন? আর এটা কি পরছেন আপনি? এটা কি অফিসের ড্রেস? আশ্চর্য, আমি অফিসের ড্রেস কেন পরবো? আমরা কি অফিসে যাচ্ছি নাকি? তো আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন হানিমুনে যাচ্ছি। বোকা মেয়ে, বিয়ের পর কি অফিসে যায়? আমরা এখন লেকের ধারে যাব, সেখানে হানিমুন করব। লেকের ধারে জোড়ায় জোড়ায় ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রেম করে, আমরা এখানে বসে বসে প্রেম করব। আপনার মাথায় সমস্যা আছে, আপনার চিকিৎসা দরকার। বিয়ের পর স্বামীদের একটু মাথায় সমস্যা থাকে, এটা কথা না। কথা হচ্ছে আমরা এখন লেকের ধারে যাব, সেখানে বাদাম খাবো, সুখ দুঃখের গল্প করব, একটু রং তামসা করব। ড্রাইভার, গাড়ি এখন লেকের ধারে নিয়ে চলেন। ড্রাইভার, আপনি এখন অফিসে যাবেন, আমি কিন্তু আপনার বস। আপনি যদি আমার কথা না শুনেন আপনার চাকরি নট হয়ে যাবে। মোতালেব, আমি কিন্তু তোমার বসের অর্ধেক শেয়ার হোল্ডারের মালিক। তুমি যদি এখন লেকের ধারে না যাও, আমার কথা না শুনো, তোমার কিন্তু অর্ধেক বেতন আমি কেটে নিব। সো তুমি লেকের ধারে চলো। কি পিছনে তাকে আসো কেন? বিয়ে করছি 2-3 দিন হয় নাই, মারা ফেলবো নাকি? শুধু চালাও গাড়ি। উফ! আপনার প্রবলেমটা কি? হ্যাঁ, বাইরে আমার একটা প্রেস্টিজ আছে, প্লিজ একটু নর্মাল ভাবে দাঁড়ান। তুমি এত আনরোমান্টিক কেন বউ? দেখো কত সুন্দর জায়গা, এখানে জোড়ায় জোড়ায় প্রেমিক প্রেমিকারা এসে প্রেম করে। আমাদের একটা গাড়ি আছে, আমরা গাড়ির ভিতরে প্রেম করতে পারি না, বাড়ির ভিতরে প্রেম করতে পারি না, এখন কি এখানেও প্রেম করতে পারবো না? আপনি আপনার উপযুক্ত একটা মেয়ে দেখে প্রেম করেন, যা ইচ্ছা তাই করেন, আমাকে একটু মুক্তি দেন। ছি 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 ছি, তুমি কেমন বউ? তোমার স্বামীকে তুমি পরকিয়া করার জন্য পরামর্শ দিচ্ছ, সমাজ কি তোমাকে মেনে নেবে? আপনার সমাজ মাই ফুট। চলো। খবরদার আমার পেছনে পেছনে আসবেন না, আমি কিন্তু পুলিশ কল করব। আল্লাহ, তুমি এটা কি দিলে আমার কপালে? এটা তো মানুষ না, পুরো একটা পাথর। এই পাথরের মনে আমি কিভাবে ফুল ফুটাবো? আসছিলাম প্রেম করতে, কিছুই হলো না। এই, এটা এখানে রাখছো কেন? দুলাভাই আমার এটা দিয়া পাঠাইছে। কিসের দুলাভাই? বেয়াদব মেয়ে। সে আমারে কইছে দুলাভাই না ডাকলে সে আমারে লাঠি দিয়া মাইরা সোজা বানায় ফেলবে। যাও এখান থেকে। কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আপনি শুরু করছেনটা কি? আপনার মতলবটা কি একটু বলেন তো? আপনি কিন্তু অনেক বড় বিপদে পড়তে যাচ্ছেন।
আমি বিয়ে করে যেই বড় বিপদে পড়ছি, নতুন কোনো বিপদ আমি আর ভয় পাই না। এইসব নিয়ে কথা বলে লাভ নাই। আসো দুজনে স্বামী স্ত্রী একটু সুখ দুঃখের গল্প করি। তোমার প্রিয় ফুলটা কি সেটাই তো বললা না। আমার কোনো সুখ নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো প্রিয় ফুল নেই, আমার কোনো প্রিয় ফল নেই। আপনি প্লিজ এখান থেকে যান, আমাকে একটু ঘুমাইতে দেন। অবশ্যই ঘুমাবো, আমিও তোমার সাথে ঘুমাবো, দুজন একসাথে ঘুমাবো। আমি আপনার সাথে ঘুমাবো না। তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি ঘুমাবো। আসো। আমি ঘুমাবো না আপনার সাথে। কেন? তোমার সবার স্বামীর সাথে তুমি ঘুমাবো, অবশ্যই ঘুমাবো। আসো, আমি ঘুমানো হবে না। সাবরিনা, দাও বালিশ দাও। দেখেন, আমি আপনাকে অনেক সুন্দর করে বলতেছি, আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। কেন ঘুমাতে পারবো না? আমি তো পরপুরুষ না, আমি তোমার আপন পুরুষ। আমি আপন পুরুষ পর পুরুষ কোনো পুরুষের সাথেই ঘুমাতে পারবো না। আপনি প্লিজ এই রুম থেকে বেরোয় যান। দেখো, সারাদিন অফিস করে এমনিতেই ক্লান্ত থাকো, তার মধ্যে এরকম চিল্লাচিল্লি করে আরো টায়ার্ড হয়ে যাবা। আসো, শুয়ে থাকি, আসো। এনাফ! আমি কয়েকদিন ধরে মুখ বুজে আপনার অত্যাচার সব সহ্য করতেছি। আপনি একটা কুৎসিত মানুষ। একটা মানুষ এত বিরক্তিকর, এত জঘন্য হতে পারে সেটা আপনাকে না দেখলে আমি বুঝতাম না। আপনি 50% শেয়ারের জন্য এরকম করতেছেন না? আমি কালকেই আপনাকে ডিভোর্স দিব উইথ ইওর 50%। তুমি আমাকে ডিভোর্স দিলে কি হবে? আমি তো তোমাকে ডিভোর্স দিব না। তুই ডিভোর্স দিবি না, তোর বাপ দিবে ডিভোর্স। তুই আমাকে চিনিস? অনেক সহ্য করছি তোকে আমি। তোকে আমার অসহ্য লাগতেছে। মনটা চাইতেছে দুই হাত দিয়ে তোর গলাটা টিপে আমি মেরে ফেলি। কালকেই তুই আমার বাসা থেকে বেরোবি। আমি ডিভোর্স লেটার তোর বাসায় পৌঁছে দিব। তোকে আমি ভালো ছেলে মনে করছিলাম, আমার ভুল হয়ে গেছে। আমার আসলে বোঝা উচিত ছিল ছোট লোকের বাচ্চা জীবন ছোট লোকই থাকে। সাবরিনা, তুমি আমাকে এরকম কথা বলতে পারলা? আমি তো এখনো কিছুই বললাম না। এখন যদি তুই আমার রুম থেকে বের না হস, আমি কিন্তু লোকজন জড়ো করব। দেখো সাবরিনা, তুমি আমাকে এখান থেকে বের করে দিলে আমি কোথায় যাব? এই শহরে আমার কোনো আপনজন নেই। আর এরকম চিৎকার করো না, আশেপাশের মানুষজন জানলে তো দুজনের মান সম্মান যাবে। সম্মান তোর যাবে না, সম্মান আমার যাবে। ছোট লোকের বাচ্চাদের আবার কিসের মান সম্মান? তুই আমার রুম থেকে বেরো। আমি জীবনেও তোকে আর আমার চোখ সামনে দেখতে চাই না। আরে আনিস ভাই, আপনার হঠাৎ এই সময় পুরো ব্যাগটাগুলো বলেন কি ভাবিলে আমার জামা লইছে ভাই? হ্যালো, আপনাকে একটা জরুরি কথা বলার জন্য ফোন দিয়েছি। বলেন। আপনাকে কালকে একবার অফিসে আসতে হবে। আমি আর অফিসে আসবো না, আমি আর চাকরি করবো না। আপনাকে অফিস করার জন্য ডাকছি না, ডিভোর্সের কাগজপত্র আর শেয়ারের কাগজপত্র বুঝে নেওয়ার জন্য ডাকছি। বসেন। ঠিক আছে, আপনি বলুন, সমস্যা নেই। এটা ডিভোর্সের পেপার, আমি সাইন করে নিয়েছি। আপনি সাইন করে পাঠিয়ে দিন। আর এটা 50% শেয়ারের পেপার, এটাতেও সাইন করে নিন। আমার শেয়ার লাগবে না। ডিভোর্সের পেপারটা নিলাম, সাইন করে পাঠিয়ে দিব। নেবেন না মানে? লিগালি আপনি 50% শেয়ারের মালিক। আমি কোনো কিছুর মালিক হতে চাই নাই। আমি একটা সিম্পল লাইফ চাইছি। সিম্পল লাইফ মানে বুঝেন, একটা বিয়ে, বউ, বাচ্চা কাচ্চা মিলে একটা সংসার।
আপনার কাছে বিয়ে মানে বিজনেস ডিল, বিজনেস প্ল্যান হতে পারে, কিন্তু আমার কাছে বিয়ে মানে একটা পবিত্র সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক। আমি কোনো প্ল্যান সাকসেসফুল করার জন্য বিয়ে করি নাই, আমি টাকার জন্য বিয়ে করি নাই। আপনি আমাকে ডিভোর্স দিতে চাইতেই পারেন, সে অধিকার আপনার আছে, কিন্তু আমি টাকার জন্য আমার ভালোবাসার সম্পর্কে, পবিত্র সম্পর্ককে আমি বিক্রি করতে পারবো না। আসি, ভালো থাকবেন। আপনি হঠাৎ বাসায় আসলেন যে, কোনো সমস্যা? ম্যাম, প্রশ্নটা তো আমারও। আপনি কি ঠিক আছেন? ঠিক আছি, আমি অবশ্যই ঠিক আছি। কেন, কি হয়েছে? ম্যাম, আপনি কিন্তু সেই আগের মতো অনিয়মিত হয়ে গেছেন অফিসে। আমাদের প্রজেক্টগুলো তেমন ভালো নাই। আমি জানি আপনার মনের ভিতরে কি চলতেছে, কিন্তু ম্যাম, রিয়েলিটি হচ্ছে আমাদের প্রজেক্ট লসে রান করছে। আর আপনি যদি ঠিক এই মুহূর্তে ঠিকঠাকভাবে কনসেন্ট্রেট না করতে পারেন, তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর সেই ক্ষতি হ্যান্ডেল করতে আমাদের অফিসের কিন্তু অনেক বেগ পেতে হবে। আমি বুঝতে পারছি জাফর সাহেব, আমি একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি, আমাকে একটু সময় দেন। ম্যাম, বয়সে আমি আপনার বাবার মতো। আপনার বাবার সঙ্গে অনেক দিন যাবত এই অফিসে কাজ করেছি। আমি আপনাকে আমার মেয়ের মতোই জানি। আর সেই বাবার জায়গা থেকে আপনাকে একটা কথা বলি। বলেন। আসলে সংসার জীবনটা হচ্ছে রেল লাইনের মতো। স্বামী স্ত্রী দুজনা সেই রেল লাইনের দুপাশে উঠে হাত ধরে হাঁটে। আর যতক্ষণ দুজনা হাত ধরে থাকে ততক্ষণ কিন্তু তারা ঠিকঠাকভাবেই হাঁটতে পারে। আর যখনই একজন হাত ছেড়ে দেয় তখনই কিন্তু আরেকজন ঠিকভাবে হাঁটতে পারে না, সেও একসময় নিচে পড়ে যায়। আমি জানি আপনি মনে মনে আনিস সাহেবকে অনেক পছন্দ করেন। আপনাদের বিয়ের পরে কি হয়েছে আমি অবশ্য জানি না ম্যাম। আসলে পৃথিবীতে আমরা কিন্তু সব মানুষই ভুল করি। আমি ভুল করি, আপনিও ভুল করেন। আর সংসার জীবনে সেই সব ছোটোখাটো ভুলকে পাত্তা দিলে কিন্তু চলে না। আর আপনি নিজেই তো আনিস সাহেবকে বিয়ে করেছেন। আনিস সাহেব কিন্তু আপনাকে বিয়ে করতে চায়নি। ম্যাম, আমি কিন্তু মানুষ চিনি। অফিসে তো আরও অনেক ছেলে ছিল, কিন্তু এই আনিস সাহেবকেই আপনার উপযুক্ত বলে আমি ভেবেছিলাম। কেন জানেন? কারণ আনিস সাহেবের এই দুনিয়ায় আর কেউ নেই। আর যাদের দুনিয়ায় আপন বলে কেউ থাকে না, ওরা কিন্তু মানুষকে খুব ভালোবাসতে পারে। আনিসের বাবা মা নেই? না, আপাতত এই দুনিয়ায় আপনি ছাড়া ওর আর আপন বলে কেউ নেই। ম্যাম, আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্লিজ ম্যাম, যদি আপনাদের মধ্যে ছোটোখাটো কোনো ভুল ত্রুটি হয়েই থাকে, সেই ভুলগুলো নিজেদের মধ্যেই নিজেরা সংশোধন করে নিন। কারণ আসলে ওই ডিভোর্সটা সকল সমস্যার সমাধান হতে পারে না ম্যাম। আর ডিভোর্স দিয়ে কাউকেই কখনো সুখে থাকতে দেখিনি। তাই ম্যাম, আমিও চাই না আপনার জীবনে এমন কিছু ঘটুক। আমি চাই আপনি সারা জীবন সুখে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আনিস। ভালো আছেন? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া ফোন করেছিলাম একটা দরকারে। ওই আপনার অফিসে কোনো ভ্যাকেন্সি আছে? ও না না, সমস্যা নাই। যদি কোনো পোস্ট খালি হয় আমাকে জানায়েন, যে কোনো পোস্ট। আচ্ছা ভাইয়া, এটাই আমার নাম্বার। জি, আসসালামু আলাইকুম।
খাইবেন না? আমি খাবো না, যাও তুমি যাও। আপনি সরি ম্যাডাম, আসলে 2 দিন ধরে আমি একটু অসুস্থ, তো তাই ডিভোর্স পেপারে সাইন করে পেপারটা জমা দিয়ে আসতে পারিনি। কালকে দিয়ে আসবো। আমি এখানে ডিভোর্সের পেপারের জন্য আসিনি, তাহলে আমি এসেছি আপনাকে সরি বলতে। আমি রিয়েলাইজ করতে পেরেছি যে এতদিন আমি আপনার সাথে যা যা করেছি একদম ঠিক করিনি। আই এম সরি। ইটস ওকে, সমস্যা নেই। আপনি চাইলে অফিস জয়েন করতে পারেন। আর হ্যাঁ, আপনার যে 50% শেয়ারটা আপনি আমাকে মহান সেজে ফেরত দিতে চেয়েছিলেন, সেটা ফেরত দিতে হবে না। আপনার শেয়ার আপনার কাছেই থাকবে। আর আরেকটা পোস্ট খালি আছে, আপনি চাইলে সেটাতেও জয়েন করতে পারেন। কোন পোস্ট? হাজব্যান্ডের পোস্ট। আর একটা কথা, এতদিন ধরে যে প্রশ্নটা করে আমার মাথাটা খেয়ে ফেলতেছিলেন, আমার প্রিয় ফুল কি, আমার প্রিয় ফুল কি? আমার প্রিয় ফুল হচ্ছে রক্তজবা। এখন কি প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য রক্তজবা নিয়ে আসবেন? অবশ্যই, প্রত্যেকদিন বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আসবো 108টি রক্তজবা। 108টা? বলার জন্য বলছি, এটা একটা কবিতা। আচ্ছা, হাজব্যান্ডের পোস্টে কি সত্যি জয়েন করতেছি? কেন, আপনি চান না? কিন্তু হানিমুনের ব্যাপারটা কি হবে? মানে একটু সুখ দুঃখের গল্প করলাম, একটু রং তামাশা করলাম। হানিমুনে তো আমরা যাব, কিন্তু আপনার ওই লেকের পাশের হানিমুনে আমরা মোটেও যাচ্ছি না। সবাই যেভাবে হানিমুনে যায়, আমরাও সেভাবে হানিমুনে যাব। দেশের বাইরে হলে ভালো হয়। কিন্তু আমার কাছে তো পাসপোর্ট নেই, আমি কীভাবে যাব? বাসায় যাওয়ার জন্য কি পাসপোর্ট লাগবে? ও, এখন বাসায় যাওয়ার কথা বলছেন? এতদিন ধরে তো খুব তুমি তুমি বলতেছিলাম, এখন হঠাৎ আপনি কেন? ভয়ে, কষ্টে, দুঃখে।